আপনার মেয়েটা সারাক্ষণ নোংরা মাটি দিয়ে খেলে, আপনি কেমন মা মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন না? কথাগুলো যারা বলেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই। আসসালামু আলাইকুম। সকালের নাস্তা বানিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর শুরু করলাম সকালের বাকি কাজগুলো। আর আমার ছোট মেয়েটা আমার পিছন পিছনে ঘুরে, ও সবসময় আমার সাথেই থাকে। আমার শাশুড়ি আমার বড় মেয়েকে স্কুলে নিয়ে যায়, আর বাকি কাজগুলো আমি আমার ছোট মেয়েকে সাথে নিয়ে এইভাবে করি। গ্রামের অনেক কাজ, আসলে শহরের কাজ আর গ্রামের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। শহরের মায়েরা বাচ্চাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, তারা 3-4 তলার উপর বাচ্চা রাখে, মাটির ছোঁয়াই পায় না। কিন্তু আমাদের গ্রামের মায়েদের সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না, কারণ আমরা সারাক্ষণ ধুলোমাটি কাদা নিয়ে জীবনযাপন করি। আমাদের কাজ সবকিছু আমাদের কাদামাটি নিয়েই হয়। আর আমি মনে করি শহরের বাচ্চা থেকে আমাদের গ্রামের বাচ্চারা রোদ বৃষ্টি ঝড় সবকিছু মোকাবেলা সহজেই করতে পারে, কারণ ওরা ছোটবেলা থেকে এগুলো বড় হয়েছে, অভ্যস্ত হয়ে যায়। আমি মনে করি শহরের বাচ্চা থেকে আমাদের গ্রামের বাচ্চারা অনেক ভালো হয়। আরো যাই হোক, আমি সকালে কাজ গোবর উঠিয়ে তারপরে আমি গোবর দিয়ে উঠানটা লেপে দিচ্ছিলাম, আর পাশের উঠানে আমার যার ধান নাড়তেছে হাঁসগুলোকেও খাবার দিয়ে দিলাম। আমাদের গ্রামের কাজগুলো এমনই হয়। এই দেখেন আমি থালাবাটি মাজতেছি, আমার মেয়েটাও আমার সঙ্গে মাজতেছে। বলেন কিভাবে এই মেয়েটাকে সারাক্ষণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? এটা কি সম্ভব? আসলে শহরে সম্ভব, আমাদের গ্রাম অঞ্চলে কখনোই সম্ভব নয়। হাঁড়ি পাতিল ধুয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে আসলাম। রান্নাঘরে খড়ি যেখানে রাখি ওইখানে অনেক উঠছে, উই পোকা উঠছে। আমাদের এখানে প্রচুর উই পোকা হয়। আসলে খড়ি একদিন রাখলে পরের দিন উই পোকা উঠে একদম খড়িগুলোকে নষ্ট করে দেয়, এদিকে ঘরটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই পরিষ্কার করে আমি আবার নতুন করে কাগজ বিছিয়ে তারপরে খড়িগুলো আনতেছি, কারণ এই দুপুরে রান্না করতে হবে। আমরা বেশিরভাগ সময় পাতা খড়কুটো দিয়ে এইভাবে আমরা রান্না করি। আর যখন বেশি মেহমান আসে বা অনেক রান্না করা লাগবে তখন ওই শক্ত চলা কাঠ এগুলো দিয়ে রান্না করি। আর পাতার টাতা এগুলোই পুরাই সারা বছর। আষাঢ় মাসটা ঘরে মুঠে থাকে, গোবরের লাঠি থাকে, এগুলো দিয়ে রান্না করি। তারপর দুপুরের রান্নাটা চড়া দিলাম। রান্না শেষে গোসল করে বাবুদের খাইয়ে ওরে ঘুম পাড়াইয়ে আমাদের ধান আনছে, ধানগুলো আটি করে আমি আর আমার শ্বশুর ওইগুলো গুছিয়ে রাখতেছিলাম, কারণ হাঁস মুরগিতে খেয়ে ফেলবে, তারপরে আবার ধানগুলো বাইরেতে হবে। তাই আমি আর আমার শ্বশুর এগুলো মিলে করতেছিলাম, কারণ আমারও একা করলে অনেক সময় লাগবে, এদিকে আরো অনেক কাজ রয়েছে বিকালবেলা। এখন আমাদের গ্রামে সবার বাড়িতে ধান আসছে আর সবাই অনেক খুশি, কারণ ধান আসলে প্রত্যেকটা বাড়ির মানুষই খুশি হয়ে যায়, কারণ ঘরের ধানের ভাত খেতে আলাদাই আরেকটা মজা আছে। কিনা চালের ভাত খেতে গেলে আমাদের আসলে ভালো লাগে না, অনেক সময় চাউল ভালো হয় না, ভাত নষ্ট হয়ে যায়। কিন্তু সারা বছর আমরা হাতের ধানের ভাত খাই, ধান সিদ্ধ শূন্য করে। এর জন্য আমাদের ঘরের চালের ভাত খাওয়ার অভ্যাস হয়ে গেছে। হাটের চালে ভাত খেলে মজাও লাগে না, আমরা কখনো চাউলের চিন্তা করতে হয় না, সারা বছর ঘরেই খাই। যে বছর আমরা ধান কম পাই দেখা গেছে ধান কিনে সেদ্ধ শূন্য করে সারা বছরের জন্য রেখে দেই, সেটাই আমরা খাই। তারপর ধানগুলোকে আমি আর আমার শ্বশুর সবগুলো গুছিয়ে রেখে কাগজ দিয়ে ঢেকে রাখছি, কারণ হাঁস মুরগিতে খেয়ে ফেলবে, বা রাত্রে অনেক শিশির পরে তারপরে ভিজে একদম নরম হয়ে থাকবে, খ্যারগুলো ভিজে যাবে। এর জন্য আমরা এটাকে সুন্দর করে রেখে দিতেছিলাম।